হুট করেই দুইজন প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা একটু ঘুরতে যাব, তাও আবার একদিনের ট্যুর। যেই ভাবা সেই কাজ, আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম আর ভাগ্যবশত আমরা টিকিটটাও পেয়ে গিয়েছিলাম। আমরা যেহেতু চিটাগাংয়ের ওই দিক যাব, বাট সীতাকুণ্ডের ওখানে তো আর আলাদা করে বাস হয় না, এই জন্য চিটাগাংয়ের বাসেই উঠেছিলাম, শুধু সীতাকুণ্ডের ওখানে নেমে যাব। তো বাসের ওখানে গিয়ে আমি অনেকগুলো মোমো খেয়ে নিয়েছিলাম, এটা মেবি বাসে ওঠার আগে। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আমি যেহেতু বাসে বমি করতে পারি সেই জন্য আমি ভাত ইচ্ছে করেই খাই নাই, কিন্তু ওখানে গিয়ে আমার খিদে লাগে যাওয়ায় আমি এই ভর্তা ভাত নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড একদম রুটি দিয়ে দই খাচ্ছিল, এটা ওর কেমন লাগছে আমি জানি না, আমার খুবই বাজে লাগছে, যেটা আবার কেমন কম্বিনেশন, আমাকেও দিয়েছিল কিন্তু আমার ভালো লাগে নাই। তারপরে এক ঘুমে আমরা একদম কুমিল্লাতে এসে পৌঁছেছিলাম, আর অনেক বেশি এক্সাইটমেন্টও কাজ করতেছিল। যাই হোক, আমাদের খিদে লেগে গিয়েছিল যেহেতু রাত তখন 2:30 কি 3টা বেজে গিয়েছিল। আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম অ্যান্ড আমার অনেক ক্রেভিং হচ্ছিল খিচুড়ি খাওয়ার, এই জন্য আমি ওদের বিফ খিচুড়িটা অর্ডার করি। আর বিফ খিচুড়িটা যে কি মজা ছিল, আমি খুব মজা করে খিচুড়িটা খেয়েছিলাম। আমি জানি না ওরা কিভাবে বানিয়েছে, একদম বেস্ট খিচুড়ি এভার। আর মাংসগুলো একদম নরম ছিল, কিন্তু এটা মেবি 350 টাকা নিয়েছে। মাংস দিয়েছিল 4টা, বাট আমার যেহেতু খিচুড়িটা মজা লেগেছে তাহলে টাকা যাক, সমস্যা নাই। আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমরা আসার দিন কিন্তু আবার এখান থেকে খাবো। তারপর বাসে উঠে আবার ঘুম এসেছিলাম, যার কারণে আমি ভিডিও নিতে পারি নাই। একদম সীতাকুণ্ডে নেমে গিয়েছিলাম আর সাথে সাথে একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম গুলিয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। গুলিয়াখালী প্লেসটা আমার অনেক ভালো লাগে আগে থেকেই। আমার যখন রাসেলের সাথে বিয়ের আগে কথা হয়তো, আমি শুধু ওকে বলতাম যে বিয়ের পরে এখানে ওকে ঘুরতে নিয়ে যাবেন, তো আমাকে ফার্স্ট এখানে নিয়ে আসছে। আর ও লাঠি হাতে নিয়েছিল, অনেকগুলো কুকুর ছিল। আমি বলবো তোমরা যারাই যাবা একদম মানুষজন নিয়ে যাও, ট্রাই করবা। আর আমরা অনেক বেশি সকালে গিয়েছিলাম, তাই পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে অনেকগুলো ছবি ভিডিও ক্লিক করে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা সকালে কিছুই খাবো না, কারণ যেহেতু পাহাড়ে উঠতে হবে, কিছু না খাওয়াই বেটার। তারপরে হেঁটে হেঁটে একদম মেইন রাস্তাতে উঠতেছিলাম, আর রাস্তাগুলো খুবই বাজে ছিল, একদম জঘন্য। আর পরোটা দেখলে আমার সবসময় খিদে লেগে যায়, আমি পরোটা নিয়েছিলাম এখানে 2টা, বাট এত জঘন্য পরোটা আমি আমার লাইফে কখনো খাই নাই, আমি একটাও খেতে পারি নাই। তারপরে আমরা পাহাড়ে উঠেছিলাম অল্প অল্প করে, পাহাড়ে উঠতে যে ভাই কি পা ব্যথা করছে আমার। আর পাহাড়ি ফল তো অনেক মজা, একদম মিষ্টি। আমরা একটা আনারস নিয়েছিলাম, পেঁপে নিয়েছিলাম, সবগুলোই অনেক মিষ্টি ছিল। তো আমরা টুকিটাকি ক্লিপসও নিচ্ছিলাম। আর পাহাড়ে হাঁটার সময় যে কি সাবধানতা অবলম্বন করতে হয়, তো উঠে আমরা কয়েকটা ভাইয়াকে দিয়ে আমাদের কয়েকটা পিক কালেক্ট করাইলাম।